নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করার আগে সবাই একবার বলে দিই রাধে রাধে। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বড়ি দিয়ে এবং ফুলকপি আলু দিয়ে পালং শাক দিয়ে একটা নিরামিষ রেসিপি। আর এটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। আর সেই শাকটা যদি হয় বাড়ির তাহলে তো কোনো কথাই নেই, স্বাদটা একদম ডবল হয়ে যায়। আর মন ভালো থাকলে না দেখবে যে কোনো রান্না বলো সব কিছুই ভালো লাগে, আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, প্রথমে কিন্তু মা বড়িগুলো ভেজে নিল এবং তারপরে জিরে দিয়েছিল পোড়নে তেলের উপরে, জিরের উপরে ফুলকপি আর আলুটা দিয়ে নিল। এই দুটো দেওয়ার কিন্তু একটাই কারণ, দেখবে শাকের সঙ্গে যদি আমরা এই সবজিগুলো দিয়ে রান্না করি না, অনেক সময় কিন্তু গলতে চায় না ঠিকঠাকভাবে। যার কারণে মা যদি সবজি দিয়ে কোনো শাক রান্না করে তখন এমন করে নেয়, মানে আগে আলু এবং সবজিগুলো একবার ভেজে নেয় ভালো মতো, তাহলে কিন্তু গলতে খুব একটা সময় লাগে না শাকের সঙ্গে। সবজি ভাজার পরে কিন্তু মা একদম টাটকা টাটকা সেই সবুজ সবুজ পালং শাকগুলো দিয়ে দিল। পালং শাকগুলো কিন্তু ভীষণ পরিমাণে ফ্রেশ ছিল, আর পালং শাকগুলো কিন্তু একদম কোনো রকম সার দেওয়া হয়নি। এমন সারবিহীন শাকসবজি কিন্তু এখন দেখা যায় না বললেই চলে। তো যাই হোক, এভাবে কিন্তু মা কিছুক্ষণ কষিয়ে নিল শাকটাকে এই সবজির সঙ্গে খুব ভালো মতন। এর দিন যে আমি লাফা শাকের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এই জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে হৃদয় থেকে আমাকে এতটা পরিমাণে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর একটা জিনিস লক্ষ্য করছি, বর্তমান সময়ে বর্তমান প্রজন্ম কিন্তু প্রচুর পরিমাণে ডিপ্রেশনে যাচ্ছে। ডিপ্রেশনে যাওয়ার একটাই কারণ যে অন্যের প্রতি আমরা অনেকটা আস্থাশীল হয়ে পড়ছি এবং অনেকটা আশা রাখছি। আমাদের কিন্তু বোঝা উচিত যে যেই মানুষটার কাছে আমরা আশা রাখছি বা আস্থা রাখছি সেই মানুষটা কি আদবেও যোগ্য এই আস্থা রাখার বা আশা রাখার। তাই ভালো থাকতে গেলে কিন্তু নিজেকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে, কারণ নিজেকে যদি আমরা নিজেরা না ভালোবাসি না, কেউ কিন্তু ভালোবাসবে না আমাদেরকে। এই আমাদের ভালো থাকার জন্য ছোট ছোট কারণগুলো খুঁজতে হবে, যে কোন কারণগুলোর মাঝে আমি শান্তি খুঁজে পাচ্ছি। আমরা যখন দুঃখে থাকবো তখন কিন্তু কেউ শুনতে আসবে না যে কি জন্য দুঃখ পাচ্ছি, কিন্তু দেখবে যখন আনন্দে থাকছি বা আনন্দের স্ট্যাটাস দিচ্ছি তখন কিন্তু সবাই জিজ্ঞেস করবে যে কিরে ব্যাপার কি, তোর কি হয়েছে। সুখ দুঃখ দুটোকেই কিন্তু আমাদের জীবনে খুব ভালো মতো অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক। দেখবে যেমন রাত না থাকলে কিন্তু আমরা দিনের গুরুত্ব বুঝতে পারি না, ঠিক তেমনি কিন্তু আমাদের জীবনে যদি দুঃখ না থাকে না, আমরা সুখের গুরুত্বটাও বুঝতে পারবো না। দেখবে যেই বাচ্চাটা ছোট থেকে মাছ মাংস খেয়ে বড় হয়েছে সেই বাচ্চাটা কিন্তু কখনোই বুঝবে না যে এক মুঠো ভাতের জ্বালা কতটা, কিন্তু যেই বাচ্চাটা ছোট থেকে ভাত পায়নি, ঠিকঠাকভাবে অবহেলিতভাবে বড় হয়েছে, এই বাচ্চাটা অবশ্যই বুঝতে পারবে যে এক মুঠো ভাতের কতটা দাম। তাই আমাদের জীবনে সুখ দুঃখ দুটোই দরকার। কথা বলতে বলতে কিন্তু তরকারিটা ওইদিকে ফুটে গেছে দেখো, আর এইদিকে মা কিন্তু তেজপাতা জিরে বাটা দিয়ে দিল এবং নামিয়ে নিল। ওর কাছে এবার শুনে নিই কেমন হয়েছে। নাথু, তুমি যে ভাত খাচ্ছ কেমন লাগছে তরকারিটা? এটা কিন্তু আমার বড় ভাইপো, এ কিন্তু প্রচন্ড ঠান্ডা, খুব বেশি কথা বলে না, কিন্তু ছোট জন যে রয়েছে প্রচন্ড চঞ্চল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রতিদিন ঘুম থেকে উঠে আমাকে বলবে কাকাই রাধে রাধে। বাবু কেমন আছো? রাধে রাধে আছো? বলো হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।